হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আমার ব্লগ পেজ সেজাস লাইফস্টাইলে। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সবাইকে রামাদানুর মুবারক। রামাদান রেসিপি সিরিজের দ্বিতীয় দিনে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব একটা হেলদি রেসিপি, যেটাকে মূলত আপনারা মটরের সালাদ বা হলো প্রোটিন সালাদ বলে আপনারা বলতে পারেন। তো কি কি উপকরণ লাগবে আমি পর্যায়ক্রমে আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে প্রথমেই লাগবে শসা। শসার ব্যাপারে যদি বলতে চাই, শসায় কিন্তু প্রচুর পরিমাণে কে এবং সি ভিটামিন আছে। পাশাপাশি শসা কিন্তু আমাদের শরীরের ওজন নিয়ন্ত্রণে, পাশাপাশি শরীরের হাইড্রেশন ধরে রাখতে খুবই হেল্প করে। শসা হজম শক্তি বাড়াতেও সাহায্য করে, পাশাপাশি ত্বকের জন্য কিন্তু শসা খুবই উপকারী একটা উপাদান। তো যাই হোক, শসা তো সুন্দর করে কিউব করে কেটে নেওয়া হলো। এখন আমাদের লাগবে টমেটো। টমেটোতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, পাশাপাশি ভিটামিন এ, কে এবং ভিটামিন বি6 খুবই বেশি পরিমাণে আছে এই টমেটোতে। পাশাপাশি আমরা অনেকেই জানি টমেটোতে যে অ্যান্টিঅক্সিডেন্ট আছে সেটা কিন্তু ক্যান্সার প্রতিরোধেও অনেক বেশি সাহায্য করে। যাই হোক, টমেটোর কিন্তু গুণাগুণ অনেক বেশি। পাশাপাশি আমার যেহেতু টমেটো অনেক বেশি পছন্দ, তাই একটু বেশি করেই টমেটো এই সালাডটাতে আমি ব্যবহার করব, যাতে করে একটা হেলদি মিল প্রিপেয়ার হয়, যাতে করে আমার ইফতারটা একটু ভালো হয়। তো যাই হোক, এরপর কিন্তু আমাদের লাগবে মটর। মটরটা এখানে বয়েলড করে রাখা হয়েছে। মটরেও কিন্তু খুব বেশি পরিমাণে ভিটামিন বি এবং প্রোটিন আছে। এটা কিন্তু প্রোটিনের খুবই বড় একটা উৎস, এই কারণে মূলত এই সালাডটাকে প্রোটিন সালাদও বলা হয়। তো যাই হোক, মটরটা কিন্তু সুন্দর করে এখানে সিদ্ধ করে নেওয়া হয়েছিল। এরপর আমাদের লাগবে লেবুর রস। লেবুর রসের উপকারিতা তো অনেক। লেবুতে খুব বেশি পরিমাণে ভিটামিন সি আছে, আর লেবুটা দেওয়ার কারণে মূলত সালাদে সুন্দর একটা ঘ্রাণ আসবে। তারপরে এখানে আমি অ্যাড করে দিব ধনিয়া পাতা। এটা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করতে পারেন। ধনিয়া পাতাতেও কিন্তু ফাইবার আছে, যা আমাদের হজম শক্তিকে বৃদ্ধি করতে সাহায্য করে। সারাদিন পর এটা খেলে কিন্তু আপনাদের কোনো ধরনের হেভি ফিল হবে না। তারপর আমি এখানে শসাটা ব্যবহার করব। শসাটা যতটুকুই আমরা কেটেছিলাম পুরোটাই আমরা ব্যবহার করব। যেহেতু এটা একটা হেলদি মিল প্রিপেয়ার করছি, তাই এখানে শসার আসলে বেশি ব্যবহার করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শসার পর এখানে অ্যাড করে দেব আমি কেটে রাখা ছোট ছোট কিউব করা টমেটোগুলো। এগুলো যেহেতু আমি সবগুলোকে একই সাইজের করে কেটেছি, তাই দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছিল। যারা টমেটো খেতে পছন্দ করে না তারা চাইলে কিন্তু স্কিপও করতে পারেন। এটার বদলে আপনারা চাইলে গাজরও ব্যবহার করতে পারেন। তারপর এখানে আমি অ্যাড করে দিব একটা সেদ্ধ ডিম। সেদ্ধ ডিমের কথা আর কি বলবো, ডিমের মধ্যে কিন্তু অনেক বেশি পরিমাণে ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস, জিঙ্ক, তারপর ভিটামিন বি6, ভিটামিন বি12, প্রোটিনের খুব ভালো একটা উৎস কিন্তু এই ডিম। তাই এখানে মূলত আমি পুরো একটা ডিম ব্যবহার করছি। ডিমও কিন্তু আমার খুবই ভালো লাগে। তো যাই হোক, ডিমটাকে এখন আমি ছোট ছোট করে কিউব করে কেটে নিব, যাতে করে দেখতে সুন্দর লাগে। ডিমটা অ্যাড করার পরে আমার মনে হচ্ছিল যে এটা পরিপূর্ণ একটা মিল তৈরি হয়ে যাচ্ছে। আমার মনে হয় না ইফতারে আজকে এটা খাওয়ার পরে আমি আর অন্য কোনো কিছু খেতে পারবো। এখন আমি এখানে আরেকটা জিনিস অ্যাড করব, এটা হলো লেবুর জেস্ট। এটা আমার খেতে সবচাইতে বেশি ভালো লাগে। তবে আমি জানি না এই প্রোটিন সালাদে কেউ এই লেবু জেস্টটা ইউজ করেছে কিনা, কিন্তু আমার পার্সোনালি অনেক ভালো লাগে, তাই এটা ইউজ করা। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচ তো আমরা সবাই জানি যে এটা ভিটামিন সি এর খুব ভালো একটা উৎস। ভিটামিন সি এর পাশাপাশি কিন্তু কাঁচামরিচে ভিটামিন এ, কে এবং ভিটামিন বি6ও আছে, যেটা আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। গুলো উপকরণ দেওয়ার পরে এখন এই মিশ্রণটাকে আমি সুন্দর করে মিক্স করে নিব, যাতে সবগুলো জিনিস ভালোভাবে মিশে যায় মটরগুলোর সাথে। তারপর এখানে আমি অল্প পরিমাণে লবণ অ্যাড করব। খেয়াল রাখবেন, লবণটা দেওয়ার পরে কিন্তু শসা থেকে অনেকটা পানি বের হয়ে যাবে। আপনারা যদি এটা ইফতারের অনেক আগে বানিয়ে রাখেন, তাহলে লবণটা আপনারা চাইলে পরবর্তীতে দিয়ে খেতে পারেন। তো যাই হোক, আজকে আমার রেসিপিটা যে প্রোটিন সালাডটা আমি বানিয়েছি এটা কিন্তু রেডি। এটা এখন খাওয়ার জন্য প্রস্তুত। আশা করি এই হেলদি রেসিপিটা আপনাদের অনেক উপকারে আসবে। পাশাপাশি আমার ভিডিওটা ভালো লেগেছে কিনা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজে একটা ফলো দিয়ে দিবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।